আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে রান্না করব ঝরঝরে খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে তেলের ভিতর গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, গুঁড়া মরিচ দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দেব। এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই খিচুড়ির মেন হচ্ছে এই মশলাটা যত ভালো হবে খিচুড়িটার টেস্ট তত বেশি হবে। তো মশলাটা কষানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি। মশলাটা কষানোর জন্য পানিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিয়েছি। এই শীতের সিজনে নতুন আলু দিয়ে আজকে খিচুড়িটা রান্না করা হবে। তো আমি এখানে আলু আগে থেকে কেটে রেখেছি। তো আলু দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি চাল আর ডাল নিয়েছি। চাল ডালটা ভালো মতো আগে থেকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখানে আমি ভাতের চালটা ইউজ করেছি, আপনারা চাইলে পোলাওর চালও ইউজ করতে পারেন। তো আমি এখানে চালটা ভালো মতো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেশি পানি হলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে থাকবে না, তো এখানে পানিটা বুঝে দিতে হবে। পানি দেওয়ার পর পানিটা বলক চলে এসেছে, এখানে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখুন কি সুন্দর খিচুড়িটার কালার হয়ে এসেছে। তো এই পর্যায়ে খিচুড়িটার পানি একটু শুকিয়ে আসলে এটাকে আমি আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরাটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর যদি দেন তাহলে এই সময় দিতে হবে। তো জিরাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব খিচুড়িটার সাথে, যাতে সব জায়গায় ফ্লেভারটা যায়। তো এখন আমি খিচুড়িটাকে ঢেকে রাখবো। তার জন্য আমি খিচুড়িটাকে একটু মাঝখানে নিয়ে আসলাম। এই খিচুড়িটা ঢাকার জন্য এরকম একটা কড়াই দিয়ে ঢাকতে হবে, যাতে ভিতরে ভাপ বের না হইতে পারে। তো আপনারা এরকম অনুযায়ী ঢেকে নেবেন, যাতে ভিতরে ভাপটা না বের হয়। তো এখানে আমি চুলার আঁচ কমিয়ে রাখছিলাম। চুলার আঁচটা কমিয়ে আমি এখানে খিচুড়ির চালটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন।